Welcome to Toonzo BD! এক নদীর ধারে ছিল একটি বিশাল আম গাছ। গাছ ভর্তি টক মিষ্টি রসালো আম। সেই গাছে থাকত এক দুষ্টু বানর, আর গাছের নিচে নদীর ধারে থাকত এক শান্ত কচ্ছপ। বানর ছিল খুব চঞ্চল আর একটু লোভী। সে সারা দিন আম পেড়ে খেত, আর গাছের নিচে পড়ে থাকা আমও কাউকে নিতে দিত না। একদিন কচ্ছপ আস্তে করে বলল, বন্ধু বানর, আমি তো গাছে উঠতে পারি না, আমাকে একটা আম দেবে? বানর মুখ বাঁকিয়ে বলল, না, এই গাছ আমার, আমও আমার। কচ্ছপ বানরের এই আচরণে কষ্ট পেল, কিন্তু কিছু বলল না। সে ধীরে ধীরে চলে গেল। পরদিন সকালে কিছু পাখি এসে গাছে বসল। তারা নিচে কচ্ছপের সাথে কথা বলল। পাখিরা বলল, তুমি চাইলে আমরা তোমাকে একটা আম এনে দিতে পারি। কচ্ছপ মুচকি হেসে বলল, না, দরকার নেই। যে নিজে ভাগ করতে শেখে না, তার সাথে জোর করে লাভ কি? সে হয়তো একদিন বুঝবে। পাখিরা অবাক হলো। কিছুদিন পর আকাশ কালো হয়ে গেল। ভীষণ ঝড় উঠল, গাছটা দুলতে লাগল। বানর ভয়ে পেয়ে শক্ত করে ডাল ধরল। হঠাৎ একটা ডাল ভেঙে গেল। বানর গড়িয়ে নদীতে পড়ে কাদায় আটকে গেল। সে চিৎকার করল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কচ্ছপ সব শুনছিল। সে প্রথমে ভাবল, যে আমাকে আম দেয়নি তাকে কি আমি সাহায্য করব? তারপর সে ভাবল, ভালো কাজ করলে মন হালকা থাকে। সে এগিয়ে গেল, বলল, বন্ধু, আমার পিঠে ওঠো। বানর কাঁপতে কাঁপতে উঠল। কচ্ছপ তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিল। বানর চুপ করে বসে রইল, তার চোখে লজ্জা। সে বলল, আমি ভুল করেছি, আমি শুধু নিজের কথা ভেবেছি। কচ্ছপ হাসল, আর তারা দুইজন বন্ধু হয়ে গেল। পরদিন সকালে বানর নিজে হাতে কয়েকটা পাকা আম কচ্ছপের সামনে এনে রাখল। বলল, আজ থেকে আমরা ভাগ করে খাব। কচ্ছপ হেসে বলল, ভাগ করলে আনন্দ বাড়ে। সেদিন থেকে আম গাছের নিচে হাসির শব্দ শোনা যেত। বানর আর কচ্ছপ দুজনেই বদলে গিয়েছিল। বন্ধুরা, আজ আমরা কি শিখলাম বলো তো? আমরা শিখলাম, লোভ করা ঠিক নয়। বন্ধুদের সাহায্য করা আর সবার সাথে ভাগ করে খাওয়ার মাঝেই প্রকৃত আনন্দ।